অপর প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ একেবারে পৌঁছে গিয়েছে ফারুক মল্লিকের বাড়িতে। সমীরণ, হাজি রশিদ মোল্লা তার কাছ থেকে ফারুক মল্লিকের খোঁজ মেলে, কিন্তু কিভাবে এই ডাবল ব্যারেল বন্দুক তার কাছে এলো, কি বা তার সঙ্গে যোগাযোগ রয়েছে সমীরণ? একেবারে অনুসুয়া, আমরা এই মুহূর্তে রয়েছি হারোয়ার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বাগানাইট গ্রামে, যেখানে ফারুক মল্লিকের বাড়ি, এবং শুক্রবার খুব ভোরবেলা তাকে এখান থেকে এসটিএফ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং আরও একটা, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, হাসনাবাদ থানার রাজাপুরে আব্দুল সেলিম গাজী এবং হাসনাবাদ থানার যে রাঘবপুরের বাসিন্দা আসিক ইকবাল গাজী, দুজনেরই তৃণমূল যোগ স্পষ্ট হয়েছিল। আব্দুল সেলিম গাজী তৃণমূলের প্রাক্তন সদস্য, এবং অপর একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে যার বাড়ি রাঘবপুরে, তিনি তার স্ত্রী প্রাক্তন সদস্য। এক্ষেত্রেও যে ফারুক মল্লিক, সেও তৃণমূল কর্মী। আমরা এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এই বাড়ি থেকেই ভোরবেলা গ্রেপ্তার করা হচ্ছে, এবং পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে তৃণমূল কর্মী হিসেবে ফারুক মল্লিক এখানে কাজ করত। আরও চাঞ্চল্যকর অভিযোগ তার বাবা করছেন, আলাউদ্দিন মল্লিক, যে সেখানে যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। আমি সরাসরি কথা বলবো তার বাবা আলাউদ্দিনের সঙ্গে, যে আপনার ছেলে অস্ত্র কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। আপনার ছেলে কি অস্ত্র রাখতো বাড়িতে? জি না, এ চক্রান্ত। কারা চক্রান্ত? এটা কারা করেছে আমি এটা বলতে পারবো না, তার কারণ এই গ্রামের ভিতরে সব দ্বন্দ্ব। গ্রামের ভিতরে দুটো দল। কিসের দল? কিসের দ্বন্দ্ব? এই গ্রামের কাজকর্ম নিয়ে। কোন দলে? কোন এই একই দলে, একই দুটোই টিএমসির দল। ওইটা ওই এই কিছু কাজ করবে, মানে তারা এইসব যারা আগে ছিল কাজ কাম করতো না, কিছু ঘরবাড়ি, যেমন এই ঘরবাড়িগুলো ওই ধারে আছে, ঘরবাড়ি হতো না, ওই জন্যও আর কি এই টিএমসিতে মানে এসছিল। কী বলবি তো, আর এরকম সব কুড়িয়ে সব জরির ঘর আছে অনেক। কী বলবি তো, ওই জন্যই পার্টিটা করতেও এসেছিলো। কী বলবি তো, এসে কিছু গ্রাম্য মানুষ, মানে গ্রামের ভিতরে দুটো দল। তো আপনার ছেলে, পুলিশ বলছে যে অস্ত্র কিনেছিল বেআইনিভাবে, এবং ডাকাতির জন্য সেই অস্ত্র কিনেছিল। এটা নিয়ে কি? ওটা নিয়ে কি গেল? গ্রামের মানুষই জিজ্ঞেস করলে এক চান্সে বলবে যে ছেলে ভালো, নিঃসন্দেহে ভালো। গ্রামের এইসব যত মানুষ আছে সবাইকে যদি বলেন যে আমার ছেলে এক চান্সে ভালো, নিঃসন্দেহে সবাই বলবে। দেখলে যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন আলাউদ্দিন মল্লিক, যে তার ছেলে কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত না, তৃণমূল কর্মী এবং সক্রিয় তৃণমূল কর্মী, এবং দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। তাকে চক্রান্ত করে গ্রেপ্তার করা হয়েছে। যে বেআইনিভাবে অস্ত্র তার ছেলে কেনেননি বলে তার বাবা দাবি করছেন। ভোরবেলা শুক্রবার তাকে বাড়ি থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে। এখন এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু বসিরহাট থেকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, হাসনাবাদ থানা থেকে দুজন এবং হারোয়া থানা এলাকা থেকে যে একজন, প্রত্যেকেরই তৃণমূল স্পষ্ট হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে মুরারিশা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আখের আলী মণ্ডল দাবি করেছেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এরা তৃণমূল করত, তারপরে বিজেপির সঙ্গে যুক্ত, সুতরাং দায় নিতে চাইছে না শাসক দল। কিন্তু এক্ষেত্রে ফারুক মল্লিকের বাবা সরাসরি অভিযোগ করছেন যে তার ছেলে তৃণমূল করেন, সক্রিয় তৃণমূল করেন, এবং সেই কারণে দলের অপর গোষ্ঠী চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। অনুসুয়া, একেবারে সমীরণ, আব্দুল সেলিম গাজী এবং অবশ্যই ফারুক মল্লিক, তাদের দুজনের সঙ্গে কিন্তু তৃণমূলের যোগাযোগ মিলল। এবং এই ফারুক মল্লিকের বাবা, তিনি বলছেন তার ছেলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। সমস্ত অভিযোগ অস্বীকার করছেন।